পিতামাতা থাকতে করিও যতন, হারিয়ে গেলে কেঁদো না তখন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু চলে আসছি একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের একটা ভিডিও হতে যাচ্ছে, তো সবাই লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আজকে এই ভিডিওতে কি কি আছে প্রথমে এই যে দেখেন, অনেকগুলো রুটি বানানো হয়েছে। তো এই আটাগুলো হচ্ছে একজন গিফট দিয়েছে। তো আরও সব কিছু যখন দেখাবো তখন বলবো কে গিফট দিয়েছে। আর এই আটার রুটিগুলো খেতে এতটাই মজা, বলে শেষ করা যাবে না। আমরা তো দোকান থেকে আটা আনি, রুটি বানানোর পর কেমন যেন ঘেমে ঘেমে যায়। আর এখানে কিন্তু 2-3 দিনের জন্য এইভাবেই রুটি বানিয়ে আমরা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিই, যখন দরকার হয় বেজে খাই। তো এই যে রুটি বানানো শেষ, কয়েকটা রুটি বেজে নেওয়া হয়েছে। আর এইখানে আজকে হচ্ছে অনেক দিন পর দুধ চা দিয়ে রুটি খাবো। তো এটা হচ্ছে গরুর দুধ দিয়ে চা বানানো হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এই তো একটা কুকারের মধ্যে 1 কুকার পানি বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য, এই যে চায়ের পাতিলটা। আর এইখানে কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আজকের আয়োজনটা একটু ভিন্ন রকম। এই যে দেখেন কত রকমের ময় মশলা দেখা যাচ্ছে, সরিষার তেল, সয়াবিন তেল, তারপরে হচ্ছে সস, হলুদ, মরিচ, লবণ, আর এই যে ঘি। আমি কখনোই বরাবরের মতো ঘি কিনি না, ঘি সবসময় আমার ছোটো বোন পাঠিয়ে দেয়, সেদিনও পাঠিয়ে দিছে। আর আজকে হচ্ছে আদা রসুনটা আমি একদম টাটকা একটু ব্লেন্ড করে নিব আর কি। তো এখানে রসুন কয়েকটা কেটে নিব, এখানে আদা কুচানো ছিল, সেই আদা থেকে একটু আদা রেডি করে নিব। আর এখানে যে মুরগি আনা হয়েছে, এখন মুরগিগুলাকে একটু কেটে ধুয়ে টুয়ে নিব। এখানে লেবু আছে, শসা আছে, তারপরে এই যে আদা রসুন পেস্ট করতেছি, আরও মশলাও কিন্তু পেস্ট করব সাথে। তো আদা রসুন আগেই করে ফেলেছি। আর এইটা হচ্ছে পোস্তার দানা টানা যত কিছু আর কি সেইটা। তারপরে এই যে দেখেন, এইখানে কিন্তু একদম টাটকা কাঁচা পেঁপে, সিল্কার সাথে কার কার এরকম পেঁপে প্রয়োজন হয় বলেন তো? আমার তো রান্না করতে গেলেই এরকম সিল্কার সাথে পেঁপের প্রয়োজন হয়। কেন জানেন? এই সিল্কাটার সাথে আমি পেঁপে ব্লেন্ড করে রাখি, আমার রান্নার সময় অতি প্রয়োজনীয় একটা মশলা আমি বলতে পারি এটা। তারপরে সব ধরনের মশলা গুছিয়ে নিলাম, এখানে মুরগি ধুয়ে কেটে নিলাম, এখানে গরুর মাংস নিলাম। আর এই যে সব ধরনের মশলাগুলো যে আমি পেস্ট করেছি এগুলো এখন যতটুকু লাগবে তারপরে ফ্রোজেন করে রেখে দিব। আর এখানে হচ্ছে এই যে পোলাওর চাল ধুয়ে রাখছি। তো প্রথমে হচ্ছে এই যে রাইস কুকারের মধ্যে আমি হচ্ছে পোলাওটা বসাবো। বরাবরের মতো কিন্তু আমি রাইস কুকারেই পোলাও রান্না করতে বেশি পছন্দ করি। আর আমার বাসায় তো খান সাহেব মনে করেন যে এক এক ধরনের কুকার কিনে দিছে, যখন যতটুকু রান্না করি তখন সেই পরিমাণের কুকারটাই আমি নামিয়ে নিই আর কি। তো এইখানে আমি পোলাওর চালটা ঢেলে দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি। তারপরে বাকি কী কী দিচ্ছি সেগুলো দেখাচ্ছি আর কি। আজকে মনে হয় রান্না করতে আসছি তখনই শান্তি শান্তি লাগতেছে। তারপরে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, একদম অল্প তেল দিয়েই রান্নাটা হবে আর কি পোলাওটা। মাশাল্লাহ পোলাওটা রান্নার পরে দেখবেন কেমন হয়। তারপরে এলাচ, দারচিনি, 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। তো চাচার গাছের তেজপাতা একদম শেষ, আজকে রান্না করলি আর নাই, আবার বাড়ি গেলে নিয়ে আসবো। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখেন। তো পরিমাণের চেয়ে তো আর বেশি দেওয়া যাবে না, সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর কি, নামমাত্র। তারপরে হচ্ছে এখানে আরও তো অনেক কিছুই দিতে হবে, সেগুলোও দেখতে থাকুন। তারপরে সামান্য একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। বাটা বাটা বলতে গেলে পাটায় বাটা না আর কি, ব্লেন্ডারে পেস্ট করা। আমি পাটায় বাটতে পারি না, দুঃখিত, খুব কষ্ট হয় আমার পাটায় বাটতে গেলে। তারপরে সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব পানি। তো ওয়েট করেন, আমি একটু পানিটা ওই যে গরম দিয়েছিলাম সেখান থেকেই পানি দিয়ে দিব, যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর রান্নাটা করা শেষ হলে কোথায় যাবে সেটা তো বলবই। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ বলতে আমি কিন্তু মেপে ঝুপে মাপঝুপ করে রান্নাবান্না করি না। যারা আমার রান্নাবান্না দেখেন তারা বলতে পারবেন। এই যে আমি এখন নেড়ে চেড়ে দিলাম একটা হাতল দিয়ে। তারপরে আমি হাত দিয়ে মেপে নিব আর কি কতটুকু পানি দিয়েছি, পানি আর লাগবে না লাগবে না, মনে হয় আর একটুখানি লাগবে, শেষ, আর পানি লাগবে না, আমার এই হাতের মাপাতেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে কুকারের সুইচ কিন্তু অলরেডি অন করে দিছি। তো অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। ফাইনালি দেখছেন, এই যে কুকারের ঢাকনা তুলে নিলাম। আর এখন মাশাল্লাহ মাশাল্লাহ পোলাও থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। সাথে আমি একটু গরুর দুধও দিয়েছিলাম, গুঁড়া দুধও দেওয়া যায়, তো গরুর দুধ জাল করা ছিল সেখান থেকে একটু দুধ দিয়েছি।
তারপরে এই যে বোনের পাঠানো ঘি দিয়ে দিতেছি, আর এই ঘিয়ের ফ্লেভারে তো আরও পোলাও আরও সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। দেখেন ঘি তো ওই যে ফ্রিজে রেখে দিই, সেজন্য একটু জমে জমে থাকে আর কি। কাচের বয়ম তো নিচে রাখি না, ছেলেরা আবার ওই যে পরোটা ভেজে খেতে চায়, কখন যেন বয়ম ভেঙে ফেলে, তাই আমি হচ্ছে ফ্রিজে রেখে দিই। হাতের কাছে থাকলে বেশি বাঁচতে চায় ওরা, দেখা যায় মাঝে মধ্যে ঘি দিয়ে ডিমও ভেজে ফেলে বড় ছেলে। তারপরে ঘিটা দিয়ে এখন হচ্ছে নাড়া দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের আমার পোলার কালারটা, ঝরঝরাটা দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, কোনো এক সময় কিন্তু আমি পোলাও রান্না করতে পারতাম না, আর এখন হচ্ছে আমার হাতে পোলাও বলেন, বিরিয়ানি বলেন, তেহেরি বলেন, মাশাল্লাহ, সেটা আমার আমার নিজেরটা নিজে প্রশংসা করি না, যারা খায় তারাই প্রশংসা করে বলে, আর তখন আনন্দে মনটা ভরে যায়। আসলে মনে হয় একটু একটু রান্না শিখতেছি আর কি। আমি তো আর বড় শেফও না, আর বড় কোনো বাবুর্চিও না। যাই হোক, আমার ফ্যামিলির চাহিদা যতটুকু থাকে ততটুকু কাজ কাম আমি নিজেই করি আর কি। এটাতে আমার কোনো কষ্টও লাগে না, খারাপও লাগে না। আর রান্না বান্না করতে আমার বরাবরের মতো অনেক ভালো লাগে, মজা হোক আর না হোক। তারপরে এই যে দেখেন একটু পোলাওটাকে নেড়ে চেড়ে নিলাম, তারপরে আবারও সামান্য একটু কেওড়া জল দিয়ে দিতেছি, আরও যেন সুন্দর একটা ফ্লেভার আসে আর কি। তারপরে আবার ডেকে রেখে দিলাম। এখন হচ্ছে আবার ঢাকনাটা তুলে ফাইনালি এখন হচ্ছে আবারও চেক করে নিব আর কি, যে এইবার পোলাওটা কেমন হয়েছে, আর এখন পোলাওতে কি দিব সেটা দেখতে থাকুন। তারপরে এই যে দেখেন আবারও হাতল দিয়ে আমি হচ্ছে একটু ছিদ্রি করে নিলাম, আর এখন হচ্ছে ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম আগে, সেখান থেকে হচ্ছে আমি এই যে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বেরেস্তাটা দিলে পোলাওটার কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, যেহেতু আগে পেঁয়াজ দেওয়া হয় নাই, আর আমি এইভাবেই কুকারে রান্না করলে দেই আর কি। যদি আরও আগে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিতাম তাহলে পোলাওর কালারটা কিন্তু একটু কালচে কালার হয়ে যেত আর কি, যদি পানিতে দিতাম। সেজন্য আমি যখন নাড়া দেই তখন হচ্ছে এই বেরেস্তাটা দিয়ে দিই আর কি। তো এখন হচ্ছে এই যে দেখ, এই যে আমি হাতল দিয়ে একটু ছিদ্রি করে নিলাম, আর এখন হচ্ছে আমি একটু ফুড কালার দিয়ে দিব। আর এটা ভালো মানের একটা ফুড কালার, পাকিস্তানি। তো এটা হচ্ছে এক বাবুর্চি ভাই, আমার পাশেই বাসা, উনি হচ্ছে ওই ভাবি হচ্ছে আমাকে দিয়েছে আর কি। উনি মাঝে মাঝে আমাদের বাসায় আসে, তো পরিচিত তো পাশের বাসারই, তো ভাবি হচ্ছে আমাকে দিয়েছে, উনি আমার ভিডিও দেখে তারপরে দিয়েছে আর কি। খুব ভালো একটা কালার। তারপরে আবারও সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ফাইনালি এই যে সমান করে এখন হচ্ছে ঢেকে একবারে রেখে দিব। তো পোলাও রান্না একদম শেষ হয়ে গেছে, আবারও উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম। তো পোলাওটা আমি হচ্ছে বক্সে এখন বেড়ে বেড়ে নিব, আর কোথায় পাঠাবো সেগুলা দেখাবো। তারপরে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা লাগবে, তো তেল দিয়ে আমি হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। এই বেরেস্তায় আবারও আমার অনেক দিন চলে যাবে আর কি, যখন করি একবারে দেখা যায় যে 1-2 কেজি পেঁয়াজ করে ফেলি আর কি। তো এখন এই পেঁয়াজটাকে বেরেস্তা করে ফেলবো, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এই তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, তুলে ফেলতেছি। আজকে যতটুকু লাগবে লাগবে, আবার আমি সুন্দর করে পলি করে বক্সে রেখে দিব, যখন আবার দরকার হবে তখন আবার এটা দিয়ে কাজ করা যাবে। প্রতিদিন কোনো কিছু রান্না করলে বেরেস্তা লাগলে তখন বেরেস্তা বানানোটা একটা ঝামেলা মনে হয়, যেহেতু তেল বেশি করে দিতে হয়। তারপরে আমি কয়েক রকমের বাদাম, এখানে 2-3 রকমের বাদাম আছে, আমি একটু ভেজে নিলাম। তো এই বাদামগুলোও কিন্তু মালয়েশিয়া থেকে পাঠিয়েছিল একদম শেষ পর্যায়ে। আজকে ডিব্বা একদম পুছে টুছে তারপরে এই কয়েকটা বের করেছি, এই কয়েকটাকেই ভেজে নিলাম। খুব সুন্দর ফ্লেভার আসতেছে। তো এখন এই তেলের মধ্যে হচ্ছে আমি এই যে মুরগির টুকরোগুলো দিয়ে দিতেছি। তো এই যে দেখেন এই মুরগির টুকরোগুলোকে এখন ভেজে নিব। তো এই যে মুরগির টুকরোগুলো ভাজা হয়ে গেছে চুলায়, আর আমি এই ফাঁকে হচ্ছে পোলাওটাকে বাটিতে নিয়ে নিতেছি। তো আমি এক হাতে যেহেতু রান্না করি, আমার আগে যেহেতু এটা রান্না হয়ে গেছে, তো আমি এই বাটিগুলো আগে গুছিয়ে নিই, তারপরে চুলায় আবার যেটা বসাবো সেইটা আবার রেডি করতে থাকবো আর কি। আর চুলায় তো অলরেডি বসানোই আছে, মুরগি ভাজা হচ্ছে, আমি সেই ফাঁকে হচ্ছে পোলাওটা রেডি করে নিলাম। আরও যেহেতু রান্না টান্না করতে হবে, তারপরে এই যে গরুর মাংসতে আমি প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা।
এই যে সবুজ দেখতে পাচ্ছেন, ওই যে পেঁপে দেখিয়েছিলাম না, এই পেঁপে বাটা সামান্য একটু দিয়ে দিলাম। আর এই পেঁপে বাটা দিলে গরুর মাংসটা যে এত একটা সফট হয় সেটা আসলে যারা এভাবে বেটে রান্না করেন তারাই বলতে পারবেন। কয়েকটা আস্ত গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং। তারপরে ওই যে জত্রিক জায়ফল ছিল একটু বাটা, সেখান থেকে অল্প করে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাতে পারবেন। যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় যেন সামনের দিকে এগোতে পারি। তারপরে এই যে হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এক এক করে সব মশলাই দিব আর কি, আমি যেভাবে রান্না করি। হয়তো এক একজনের রান্নার ধরন এক এক রকম হতে পারে। আমি হলুদ কম খাই, আরেকজন বেশি খায়, আমি বেশি খাই, আরেকজন কম খায়। আসলে রান্নাটা হচ্ছে নিজের কাছে আর কি। তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া যা যা লাগে সব কিছুই দিয়ে দিব আর কি, যতটুকু লাগে। তারপরে এই যে সরিষার তেল দিয়ে হচ্ছে গরুর মাংসটাকে রান্না করব। তো তেলটা আমি একেবারেই কম দিয়েছি, যেহেতু সিনার মাংস ছিল, একটু চর্বি টর্বি তো তেমন দেখা যাচ্ছে, আর সেগুলো ফালানো যাবে না। তো এখন দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কুচি, পরে আবার একটু বেরেস্তা দিব, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আরও তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে যে হাতে মেখে জুখে নিব। মনে হয় এই গরুর মাংসটা হাতে মাখানোর স্বাদই আলাদা। মনে হয় হাতে যত এই গরুর মাংসটাকে আপনি ম্যারিনেট করে নেবেন, খাওয়ার সময় ততটাই মজা হবে আমার কাছে মনে হয়। আগে কুরবানি আসলে আমার আব্বা আমার চাচাকে দেখতাম এইভাবে অনেক বড় বড় হাঁড়িতে গরুর মাংস, তখন বলতো মলিদা, তো গরুর মাংস এইভাবে মলিদা করে দিত। তারপরে আমার দাদি, আমার বড় চাচি, মেজো চাচিরা রান্না করতো আর কি। তো যাই হোক, কাকাদের একটু স্মরণ করলাম। তারপরে মোটামুটি গরুর মাংসটা হয়ে যাচ্ছে। আর আলু না দিলে তো চলবে না, বুঝেন না? আমরা বাঙালি বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। আর এখন আলু সস্তার সবজি, তাই না? কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে ওই যেই মুরগিগুলি আমি আগে ভেজে নিয়েছি, সেই মুরগিগুলি হচ্ছে আগে ফ্রোজেন করা ছিল এরকম মাখা, সেগুলো আগে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে যেগুলো ধুয়ে নিছি সেই মুরগিগুলাতে তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া। এখন হচ্ছে এই যে লেবুর রস দিয়ে দিলাম। তো লেবুর রসটা দিয়ে তারপরে হচ্ছে এটাকে মাখাতে হবে আর কি। সামান্য একটু ফুড কালারও দিয়েছি। ছেলেরা বলে যে, ছোটোটা বলে যে একটু ফুড কালার দাও, কালার সুন্দর আসে। তো যাই হোক, ছেলেও মাঝে মাঝে আমার রান্না দেখে এখন সেও বাবুর্চি হয়ে যাচ্ছে। আর আমি সামান্য 2-3 ফোঁটা হচ্ছে কি বলে সয়া সস দিয়েছি, যেন মুরগির মাংসটা আরও সফট হয়ে যায়। তারপরে এই যে এগুলাকে আবার মেখে ঝুঁকে রাখতেছি ভাজার জন্য আর কি। তো দেখতে থাকুন। যারা এখনও লাইক দেন নাই লাইক দিয়ে দিন। তারপরে এই যে দেখেন ওই মুরগিগুলো হয়ে যাচ্ছে, এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে পরে আবার বাকি সবগুলো মুরগি আমার হচ্ছে ভেজে নিতে হবে আর কি। আর ওই চুলায় তো গরুর মাংস রান্না হচ্ছে। পোলাও যেহেতু হয়ে গেছে, রান্না বান্না মোটামুটি গুছিয়ে ফেলছি। ছেলেরা নামাজ পড়তে চলে গেছে, আর নামাজ পড়ে এসে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে কোথায় যাবে সেটা তো বলবই। তারপরে এই যে দেখেন আরও সাইড দিয়ে দিয়ে দিতেছি। তো এখন হচ্ছে এই যে মুরগি ভাজা শেষ, সেই তেলটার মধ্যেই আমি হচ্ছে প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নিতেছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলা অন্য রকমেও কষানো যায়। তারপরে হচ্ছে ওই যে জৈত্রিক, জায়ফল, পোস্তার দানা, বাদাম, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব একসাথে ব্লেন্ড করা থাকে। তারপরে সামান্য একটু পেঁপে বাটা দিয়ে দিছি, মাংসটা সফট হবে। তারপরে গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, লং দিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে মশলাটাকে আমি কষাবো। সামান্য একটু চিনি দিলাম। আর হচ্ছে একেবারে মশলার গুঁড়া শেষ, আবার নামাতে হবে, গুঁড়া করা আছে অন্য বক্সে, তো সবসময় যে রান্না করি সেই ডিব্বাতে শেষ। তারপর অল্প করে মরিচের গুঁড়া দিলাম, আর আজকে যেহেতু বাচ্চারা খাবে একটু মরিচের গুঁড়াটা অল্প দিয়েছি। তারপরে একটু সস দিয়ে দিলাম আর কি, আর একটু স্বাদ টেস্ট আনার জন্য। তারপরে একটু দিয়ে দিলাম কেওড়া জল। তারপরে দিয়ে দিলাম এখানে টক দই, মিষ্টি দই একসাথে ফেটে কয়েকটা কাঁচামরিচ সহ দিয়ে দিলাম। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এখন দেখাবো কেরামতি রান্নার, দেখবেন একটু পরে মাশাল্লাহ মশলার কালারটা কেমন আসে। তবে বাবুর্চিদের মতো হবে না, আমরা তো আর বাবুর্চি না, আগেই কিন্তু বলে দিতেছি ভাই, আমি আমার মতো রান্না করি। তারপরে কিছু পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিলাম, বাকিটুকু পরে দিব আর কি।
তো জাল হইতে থাকুক, সেই ফাঁকে গরুর মাংস মোটামুটি হয়ে গেছে। এই যে দেখেন ফাইনালি দেখছেন মশলাটার একটা ধরন, খুব সুন্দর একটা ধরন চলে আসছে। তারপরে এই যে ভাজা মুরগিগুলো দিয়ে দিলাম। তো এখন ভাজা মুরগিগুলো দিয়ে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিব। বলুন তো মোরগ আগে নাকি ডিম আগে? তো সবাই আজকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে মোরগ আগে না ডিম আগে। ছোট্টবেলায় এই গল্পটা অনেক শুনতাম, আমার এক চাচাতো ভাই তারপরে আমাদের বাড়ির কাকারা বলতো আর কি। তো তখন তো আর অ্যান্সার দিতে পারতাম না, বলতে পারতাম না, আন্তাজির উপরে একটা ঢিল মারতাম। তো আজকে হচ্ছে দেখেন একদম মোরগের ডিম দিয়ে মুরগি দিয়ে রান্না করতেছি। তো কার কাছে কেমন লাগবে জানি না। আমি খুব তাড়াহুড়া, সেজন্য হচ্ছে মানে কীভাবে বলে, এই যে এক কাজে দুই কাজ করে ফেলতেছি। তারপরে কয়েকটা বাদাম আমি কুচি করা ছিল সেগুলো দিয়ে দিলাম। ফাইনালি রান্না শেষ। আর এখন হচ্ছে বাটিতে তুলে নিতেছি। তো কার জন্য নিতেছি সেটা পরে বলতেছি, আগে দেখুন আমি সব কিছু গুছিয়ে নিই। আগে তো পোলাও রেডি করে নিছি, এখন হচ্ছে আমি মুরগিগুলো রেডি করে নিতেছি, মানে রোস্ট যাকে বলে, ঝাল মিষ্টি মুরগির মাংস। আর রান্নাটা কেমন হয়েছে সেটা তো আপনারা কমেন্ট করে জানাবেন। জানি না আমার রান্না কেমন হয়েছে, আমি বললে তো হবে না। তারপরে এই যে দেখেন ডিমও দিয়ে দিতেছি সাথে। তো আমি কিন্তু আজকে একজনের কাছে পাঠাবো না, 2 জনের কাছে পাঠাবো, মানে 2 বাড়িতে পাঠাবো। তারপরে এই দেখেন ঝোল ঝোল গরুর মাংস আলু দিয়ে। আমার বাসার মানে বাবার বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন, সবার খুব এরকম মাংসটাই খুব পছন্দ যখন কোনো কিছু দিয়ে খাবে। আর কালো বুনা লাল বুনা রেজালা সেটা তো ভিন্ন ব্যাপার, আমি এটাকে রেজালা বলি। দেখেন 2 বাড়ির জন্য দিব যেহেতু, 2 পলিথিনে কিন্তু শসা, লেবু, গাজর, তারপরে 2 বাটিতে গরুর মাংস, 2 বাটিতে মুরগির মাংস, 2 বাটিতে পোলাও। তো এগুলো হচ্ছে কোথায় যাবে জানেন? আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়িতে তো শাশুড়ি আছে, যা আছে, জায়ের মেয়ে। বাবার বাড়িতে বাবা আছে, মা আছে, ভাইয়ের ছেলে মেয়ে আছে, ভাইয়ের বউ আছে, তাদের জন্যে পাঠাবো। এইখানে ওই যে গিফট আসছে আটার সাথে মিষ্টি, তারপরে সেখান থেকে আমি আবার কয়েকটা মিষ্টিও তুলে দিতেছি। তারপরে এই যে দেখেন আমার এক বান্ধবী ভাবি, সে হচ্ছে ওই যে আমার জায়ের মেয়ে হয়েছে, তো তার জন্য হচ্ছে গিফট পাঠিয়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর 2টা ড্রেসই, শীতের পোশাক। তো এগুলোও জাইমার জন্য পাঠিয়ে দিব আজকে। তো সবাই বলবেন এই ড্রেসগুলো কেমন হয়েছে। তো আজকের রান্নাবান্না কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই বাবা মার যত্ন নেবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।